الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وعن أبي أيوب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं कोई आगे रवाना है कोई पीछे रवाना كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ছিলে কোথায় আছো কোথায় জানা চলে কোন দেশে ছিলে কেমন আছো কেমন জানা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোন দিন জানি ডাক সে যায় এই বাড়ি ঘর ছাইতে আপন কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে বালাবিকা মালিহি كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله আসছি একা যাব একা কেউ তো সঙ্গে যাবে না আসছি একা যাব একা কেউ তো সঙ্গে যাবে না মাটির ঘরে পড়ে বিছানা বাতি পাবনা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে রমজান মাস বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আনন্দের এই ঈদের দিনে ইয়াউমুল জাযা তথা প্রতিদান দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের নামাজ আদায় করার লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আরবি বর্ষের শাওয়াল মাসের প্রথম তারিখ, পহেলা শাওয়াল। আর এই তারিখের আজকের এই দিনে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটি আনন্দ এবং উৎসব দান করা হয়েছে। সেই আনন্দ এবং উৎসবের নাম হলো ঈদ। ঈদ এটা আরবি শব্দ। এই শব্দটা মূলত আউদু শব্দ থেকে আসছে। আল আউদু শব্দের অর্থ দাঁড়ায় পুনরাবৃত্তি, বারবার ফিরে ফিরে আসা। ইসলামী শরিয়াতের আগে, দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে ঈদ বলতে, ঈদ শব্দ দ্বারা এটাই বোঝাতো যে জিনিস কিছুদিন পরে পরে আসে সেটাকে ঈদ বলা হতো। তবে আমরা ঈদ হিসাবে বুঝি আনন্দ। আমরা ঈদ হিসাবে বুঝি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আনন্দ করার জন্য একটা দিনকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই দিনটা হলো শাওয়াল মাসের প্রথম দিনের প্রথম তারিখের এই দিন। এই দিনটাকে আমরা ঈদ বলি। ফিতর শব্দটা ফাতরা ইয়াফতুর শব্দ থেকে আসছে, অর্থ ভাঙা। তাহলে ঈদুল ফিতর এই দুই শব্দের অর্থ দাঁড়ায় আল্লাহর পক্ষ থেকে দীর্ঘ এক মাস রোজা পালন করার পরে আল্লাহর নির্দেশে রোজা ভাঙার মাধ্যমে আল্লাহ যে আনন্দ দান করেছেন সেই আনন্দের নাম হলো ঈদুল ফিতর। মুহতারাম হাজিরিন, ঈদের মূল মাহাত্ম্য হলো গুনাহ থেকে, গুনার আচার আচরণ থেকে, গুনার অনুষ্ঠান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মক্কাতে নবীজি যতদিন ছিলেন ততদিন ঈদ ছিল না। মদিনাতে যাওয়ার পরে ঈদ এসেছে। মদিনাতে যাওয়ার পরে নবীজি দেখলেন যে দুই দিন, বৎসরের দুইটা নির্দিষ্ট দিন মদিনার মানুষ আনন্দ উল্লাস করে। তখন নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযানিল ইয়াওমান, যে আজকের এই দুই দিবসে কি হচ্ছে যার কারণে এত আনন্দ উল্লাস? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ইয়া রাসূলুল্লাহ, যখন ইসলাম ছিল না ওই সময় আমরা এই দুই দিন আনন্দ উল্লাস করতাম, মেলা বসাতাম। এখন ইসলাম আসছে ঠিক, কিন্তু আমাদের স্বভাব এখন রয়ে গেছে। এখন আমরা আগের জাহেলি যুগের মতো এই দুই দিন মেলা বসাই, আনন্দ উল্লাস করি। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। রাওয়াহু আবু দাউদ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যখন বললেন যে জাহেলি যুগে দুই দিন আমরা মেলা বসাতাম, আনন্দ উল্লাস করতাম, এরই ধারাবাহিকতায় আমরা এখনো সেই আনন্দ উল্লাস করছি। এটা শোনার পরে নবীজি বললেন যে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা, যে আল্লাহ তোমাদের জন্য এই দুই দিনটাকে পরিবর্তন করে দিয়েছেন।
এখন আর জাহিলি যুগের মতো তোমাদের মেলা বসিয়ে আনন্দ উল্লাস করতে হবে না, কেননা মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, কেননা আল্লাহ তোমাদেরকে দুইটা আনন্দের দিন দিয়েছেন, একটা হলো ঈদুল আজহার দিন, আরেকটা হলো ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে ঈদের মূল মাহাত্ম্য হলো গুনাহের অনুষ্ঠান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, যাতে করে মুসলমান হওয়ার পরে গুনার অনুষ্ঠান আমাদের না করতে হয়। যে এক সময় গুনার অনুষ্ঠানের মাধ্যমে মানুষ আনন্দ উল্লাস করতো, আল্লাহ নবী বলেন যে না, এখন আর তোমাদের গুনার অনুষ্ঠান করতে হবে না, এখন আমি তোমাদেরকে গুনার অনুষ্ঠানের পরিবর্তে সাবের দুইটা অনুষ্ঠান দিয়া দিলাম, একটা ঈদুল ফিতরের দিন, একটা ঈদুল আজহার দিন। এছাড়াও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের আমল দ্বারাও বোঝা যায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের আমল ছিল ফান জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকু ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন। হযরত জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাহাবাদের অভ্যাস ছিল এমন, ঈদের দিন যখন একজন অপরজনের সাথে দেখা সাক্ষাৎ হতো, বা'দুহুম লিবা'দিন, একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একজন আরেকজনকে দেখা হলে বলতেন আল্লাহ আমাদের এবং তোমাদের সবার ইবাদতগুলোকে কবুল করে নিও, আমিন। তাহলে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাকসাদ হলো এটা যে ঈদের আনন্দের সুলকনা তখনই পরিপূর্ণ হবে যখন আল্লাহ আমাদের রমজানের ইবাদতগুলোকে কবুল করে নেবেন। সাহাবাদের অভ্যাস দ্বারা এটাই বোঝা যায়। আপনি তো ঈদের দিন এই কথা কেন বলতেন যে আনন্দটা আজকে ওই ব্যক্তির জন্য যার রমজানের ইবাদতগুলো আল্লাহ কবুল করে দিয়েছেন, এবং এটাই আজকের ঈদের আনন্দের মূল কারণ। যেমন অপর এক হাদিসের মধ্যে আসছে ওয়াকাদ রুইয়া আন্নাস সাইমিন ইয়ারজিউনা ইয়াওমাল ফিতরি মাগফুরান লাহুম, এক বর্ণনায় পাওয়া যায় যে নিশ্চয়ই যখন রোজাদার ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করে ইয়াউমুল ফিতরের দিনে, এই নামাজ আদায় করে তারা যখন আবার বাড়িতে ফিরে যায়, মাগফুরান লাহুম, তাদের আমলের অবস্থা এমন হয়, তাদের আমল নামার অবস্থা এমন হয় যে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমাকারী হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ঈদের মূল খুশিটাই কিন্তু এখানে যে ঈদের রমজান মাস রোজাদাররা রমজান মাস রোজা রাখবে, ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে যাবে আল্লাহর পক্ষ থেকে তারা ক্ষমা প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই ওয়ান্না ইয়াউমাল ফিতরা ইউসাম্মা ইয়াউমুল জাওয়াইজ, আর এই কারণেই ঈদুল ফিতরের দিনটাকে বলা হয় ইয়াউমুল জাযা, অর্থাৎ প্রতিদান দিবস। এক মাস রোজা রাখছে, এখন ঈদের নামাজ পড়তে আসবে, আল্লাহ বলবে যে আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোমরা এখন গুনাহ মাফ হয়ে বাড়িতে ফিরে যাও। প্রতিদান দিবস। এবং আজকের দিন আমাদের পরিস্থিতি বা আমাদের অবস্থা হলো, ভোর সকালে ঘুম থেকে উঠছি, সামর্থ্য সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে ভালো জামা কাপড় পরে মিষ্টান্ন খেয়ে দিয়ে আমরা নামাজ পড়তেছি। আমাদের পরিবেশ হলো এটা। আল্লাহর পক্ষ থেকেও একটা পরিবেশ চলতেছে, সেটা কি হাদিসের মধ্যে আসছে যে ঈদের দিন সকাল থেকেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দুনিয়ার মধ্যে বের হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দুনিয়ার আনাচে কানাচে, দুনিয়ার রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে তারা দলবদ্ধভাবে ঘুরতেছেন, 2 জন 5 জন 7 জন এরকম জামাতবদ্ধভাবে।
ঘুরে ঘুরে তারা কি করতেছেন? তারা ঈদের নামাজের জন্য আগন্তুক মুসল্লিরা যারা ঈদের নামাজে আসবেন তাদেরকে সুস্বাগতম জানাচ্ছেন। সুবহানাল্লাহ। যেহেতু ফেরেশতাদেরকে দেখা আমাদের চোখের আড়ালে রাখা হয়েছে, সেজন্য আমরা ফেরেশতাদেরকে দেখি না। আবার যেহেতু নবীজি নিজে হাদিসে বলেছেন, সুতরাং এই কথাটা মিথ্যা না। তাহলে আজকে ঘটনা কি করতেছে? ফেরেশতারা ঘুরে ঘুরে দাঁড়ানো, তারা সুস্বাগতম জানাচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে অভিনন্দন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানানো হচ্ছে। এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, কি বলতেছেন? যে হে আমার ফেরেশতারা, ধরো একটা কর্মচারী, সে সারা মাস খুব ভালোভাবে কাজকর্ম ঠিকঠাক মতো পালন করলো, এখন ওই মালিক পক্ষের দায়িত্ব কি? ফেরেশতারা জবাব দেন যে আল্লাহ, মালিক পক্ষের দায়িত্ব হলো তারা কাজ করার পরে যে প্রতিদান পাওয়ার, বিনিময় পাওয়ার, মজুরি পাওয়ার, তাদের মজুরি ঠিক মতো তাদেরকে আদায় করে দেওয়া। কারণ যেই কর্মচারীরা ঠিক মতো দায়িত্ব পালন করেছে, মালিকের দায়িত্ব হলো ওই কর্মচারীদের বিনিময় এবং মজুরিও ঠিক মতো পরিশোধ করে দেওয়া। ফেরেশতারা যখন আল্লাহকে এই জবাব দেন, তখন আল্লাহ বলেন, যে হে আমার ফেরেশতারা, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, ওয়া ইজ্জতি ওয়া কারামি ওয়া কুদরতি, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার সম্মানের কসম, আমার ক্ষমতার কসম, আমার ইজ্জত আর বুজুর্গির কসম, আমার যে সমস্ত বান্দারা গোটা 1 মাস রমজানে ঠিক মতো ইবাদত বন্দেগী করলো, তারা তাদের দায়িত্ব ঠিক মতো আদায় করলো, ইরজিউ ফাকাদ গফারতু লাকুম, আজকে ঈদের নামাজ থেকে আমার ওই বান্দারা ওইভাবে ফিরবে যে গফারতু লাকুম, আমি তাদের সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে আরো বলেন, অবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং যদি আমার বান্দার আমলনামায় ছোটখাটো কোনো গুনাহ থেকেও থাকে, বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে ওই সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এইগুলো হলো ঈদের দিনের খুশি। ঈদের নামাজ পড়ে বাড়িতে যাব, আমরা গুনাহ মাফ হয়ে যাবে। ঈদের নামাজ পড়ে বাড়িতে যাব, আমাদের গুনাহগুলো নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন। ওয়ালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, সুতরাং তাদেরকে জানিয়ে দাও, আমার ফেরেশতারা তাদেরকে বলে দাও, তারা এমন অবস্থায় বাড়িতে ফিরবে যে তাদের আমলনামার মধ্যে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। মুহতারাম হাজিরিন, আজকে এই ঘটনাই ঘটতেছে। আমরা যদিও আমাদের আচার অনুষ্ঠান, আমাদের মতো ঈদ উদযাপন করতেছি, আমাদের মতো আমরা ঈদ পালন করতেছি, আর ফেরেশতাদের ভিতরে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের পরিপূর্ণ বরকত, ঈদের দিনের পরিপূর্ণ মাগফিরাত আমি আপনি সহ সমস্ত মুসলমান নরনারীদেরকে দান করুক। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা এখনো যারা বাসাবাড়িতে রয়েছি, ইনশাআল্লাহ আমরা দ্রুত সময় মসজিদে ঈদের নামাজের জন্য চলে আসি। ইনশাআল্লাহ যথা সময়ে 8:30 বাজে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু গোটা রমজান মাস আমরা বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাটিয়েছি, এবং আমরা নিজেরাও লক্ষ্য করলে দেখেছি যে অন্যান্য সময়ের তুলনায় রমজানে মসজিদে মুসল্লি বেশি হয়, স্বাভাবিক মানুষ একটু ইবাদত বন্দেগী মুখী হয়, এটাই স্বাভাবিক। এখন এটাকে আমাদের ধরে রাখতে হবে, এই পরিবর্তনটা আমাদের ভিতরে জারি রাখতে হবে। যে হয়তো বছরের অন্যান্য সময় আমরা ফজরের জামাতে আসতে পারি না, কিন্তু রমজান একদিনও মিস হয় নাই, এটাকে আমাদের ধরে রাখতে হবে।
হয়তো অন্যান্য সময় ফরজ নামাজ ছুটে গেছে মাঝে মধ্যে, কিন্তু রমজানে একদিনও ছুটে নাই। আমাদের এগুলো ধরে রাখতে হবে। রমজান আসে আর যায়, আমরা যদি নিজেদের পরিবর্তন না করি, জীবনের কত ঈদ আর কত রমজান গেল, কিন্তু আমাদের আমলের কোনো পরিবর্তনও হলো না। রমজান কিন্তু আসছিল আমাদেরকে কিছু পরিবর্তন দিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহর নির্দেশ হলো এটাই যে যতদিন তোমার শ্বাস প্রশ্বাস জারি আছে ততদিন তোমার ইবাদত করতেই হবে। আল্লাহর গোলামি করা ছাড়া আমাদের কোনো সুযোগ নাই। যেমন সূরা হিজরের এক আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে বান্দা তোমরা রমজানে ইবাদত বন্দেগী করেছো, এখন এমনটা না যে ঈদ শুরু হয়েছে, ঈদের পরে সব ছুটি, এখন আর ইবাদত বন্দেগী নাই, আবার সে আগের মতো ইবাদত ছাড়া তোমরা চলে যাবে, ইবাদত বন্দেগী ছেড়ে দেবে, এমনটা করা যাবে না। কেননা তোমাদের প্রতি তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি হুকুম হলো, আদেশ হলো তোমরা ইবাদত করতে থাকবে। যেমন রমজানে ইবাদত করেছো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত ইবাদত করতেই থাকবে। অর্থাৎ মৃত্যু আসলে ইবাদত করা বন্ধ, এর আগ পর্যন্ত ইবাদত করা বন্ধ থাকবে। হ্যাঁ, কখনো কখনো নিজের নফসের কারণে, মনের অসহায় গুনাহ করে ফেলছি বা ইবাদত থেকে দূরে, কখনো শয়তানে ফুসলায়া নামাজ থেকে দূরে সরাইয়া নিবে, কিন্তু আবার এটাকে স্থায়ী করা যাবে না। মনে করতে হবে রমজানে এত ইবাদত করলাম, এখন কেমন ছুটে, আবার মজবুত করে ধরতে হবে, ছাড়া যাবে না। এছাড়া আরো কয়েকটা করণীয় আছে রমজান পরবর্তী সময়ে আমাদের। তন্মধ্যে অন্যতম একটা হলো মুসলিম শরীফের এক হাদিসে নবীজি বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে যেই ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহরি, সে যেন সারা বছর রোজা পালন করবে। সুবহানাল্লাহ। রমজান মাস ধারাবাহিক 30টা রাইখা বলাইছি আলহামদুলিল্লাহ, তাইলে আর 30 দিনে মাত্র 6টা, এক মাসের 30টা মিস করি নেই, কষ্ট হয়েছে শেষের কয়েকটায় ছাড়ি নাই। আর এই যে এই মাসের 30 দিনে মাত্র 6টা, চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমনটা করবো, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। বিশেষ করে মা বোনরা যারা শুনছি, অনেক সময় প্রেগনেন্সির জন্য কিংবা বাচ্চা ডেলিভারির পরে বা শারীরিক অসুস্থতার জন্য রমজানে অনেক রোজা বিভিন্নভাবে নষ্ট হয়েছে। এখন কিন্তু সুযোগ আছে এই রোজাগুলো রাখার। আমরা ইনশাআল্লাহ যাদের সুযোগ হয় আমরা এই রোজাগুলো রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা বিষয়, রমজানে যেমন আমরা ইবাদত বন্দেগী কম বেশি করছি, এটার ধারাবাহিকতাকে রক্ষা রাখা, ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে নবীজির এক হাদিস আমরা জেনেছি, সেখানে নবীজি বলেছিলেন যে আমরা ধরেন রমজানে অনেক বেশি ইবাদত করলাম, ফরজ নফল অনেক 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 করলাম, কিন্তু রমজানের পরে থেকে এমন সারা ছাড়ছি, মানে জামাত তো দূরের কথা, পরে কাজাও করি না, কয়েক মাস জায়গা খবরই নেই। এরকম না করা, বরঞ্চ আল্লাহ নবী বলছেন কি যে আহাব্বুল আমাল ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আদআমুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো যে আমলটা হবে কম কিন্তু ধারাবাহিকতা ঠিক থাকবে। ধরেন আপনি কোনো অতিরিক্ত কোনো নামাজ পড়তে পারেন না, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজটা চেষ্টা করেন জামাতে পড়তে, জামাত ছুইটা গেল, কাজা করেন না, বাড়িতে অফিসে যেখানে হোক ফরজ নামাজটা ঠিক মতো করে ফেলেন। আপনি অনেক বেশি দান টান করতে পারেন না, কিন্তু আপনি যাকাতটা ঠিক মতো আদায় করেন, যেই দানগুলো ইসলাম আপনি করতে বলছে সেগুলো করেন, মোটামুটি টিপটাপ আপনি ইসলামের উপর ধারাবাহিকভাবে চলতেছেন। আল্লাহ নবী বলেন এই আমলগুলোই আল্লাহর কাছে প্রিয়। কিন্তু রমজান মাস বা 2-4 দিন অনেক ইবাদত করলো, এরপরে কোনো ফরজ নামাজ হয়ে নাই, দাড়ি টুপি তো খবর হয়ে নাই, এরপরে আল্লাহ নবী বলেন যে আসলে এটা আল্লাহর কাছে পছন্দের না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, সেটা হলো যে অনেক মানুষ এমন আছে যারা চিন্তা করে যে জীবনে অনেক ভুল করছি, রমজান আসছিল, রমজানে দাড়িটা একটু অনেকে দেখুন শেখের পানা রাইখা দিছি, বা রমজানে নামাজ পড়লাম, সিগারেট খাওয়া ছেড়ে দিছি, মানে মোটামুটি নিজের ভিতরে একটা পরিবর্তন করে। নবীজি বলেন যে ব্যক্তি রমজানে এমন নিজেকে পরিবর্তন করলো
আর দৃঢ় প্রতিজ্ঞা করলো যে আমি আমার এই আমলের যে একটা পরিবর্তন আমি নিয়ে এসেছি, আল্লাহমুখী নিজেকে করেছি, আমি চেষ্টা করব সারা জীবন এভাবে থাকার। আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে থাকার তৌফিক দিবেন এবং তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা মনে করে রমজান মাস অন্যান্য মাসের মতো গুনাহ করতে পারি না, খালি রোজাটা ভালো, ঈদটা যাক, রমজানতে আমাদের করছি, যা করে আর না করলেই কি, এইরকম দান্দায় যারা থাকে, নবীজি বলেন যারা এমন দান্দায় থাকবে তারা রমজানের পরে তাদের নিয়ত হইল রমজান ইবাদত করবো, পরে আর ইবাদতের দরকার নাই। নবীজি বলেন এমন দান্দাবাজ যারা, এমন দান্দা যারা করবে তাদের পরের এই বদামলের কারণে রমজানের আমলগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা আমাদের আমলের ধারাবাহিকতাগুলো বজায় রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। পরিশেষে এই যে রমজান গেল, রমজানের মূল শিক্ষা আমাদেরকে কি দিয়ে গেল? অল্প কথা সেটা বলছি। রমজানের মূল শিক্ষাটা কি? পেটে ক্ষুধা, সামনে খাবার, তারপর আমরা খাবার গ্রহণ করি নেই। শুধু এই একটা দৃষ্টান্তের উপর যদি আমরা নিজেকে পরিবর্তন করে নিতে পারি, আমাদের জীবনের সব আমল ঠিক হয়ে যাবে। যে আমার চাহিদা আছে, প্রয়োজন আছে, অবৈধভাবে টাকা উপার্জন করার সুযোগ আছে, অন্যায় করার সুযোগ আছে, আমি এই সুযোগটাকে নেব না। যেমন পেটে ক্ষুধা থাকার পরে, সামনে খাবার থাকার পরে আমি খাই না, এটা জানা শুরু করি নাই। রমজানের এই একটা শিক্ষা যদি আমাদের প্রত্যেকের জীবনের যে যে সেক্টরে আছি সেই জায়গায় যদি আমরা ফিট করতে পারি, আমাদের জীবনের সব আমল ঠিক হয়ে যাবে। সব এর থেকে সুন্দর রমজানের শিক্ষা অল্প কথায় সারাংশ বার করার কোনোভাবে সম্ভব না। ইফতারের মুহূর্তটা সারাদিন রোজা রাখার পরে শেষের কয়েকদিন কি পরিমাণ কষ্টটা হয়েছে পানিটা দেখার পরে, কিন্তু আমরা কেউ কি 5 মিনিট আগে বা 2 মিনিট আগে পানিটা খাইনি। খাওয়ার আগে বারবার চিন্তা করছি মসজিদ থেকে এই মানুষ আজান দেয় কিনা, মুয়াজ্জিন আজান দেয় কিনা, সময়টা হয়েছে কিনা, বারবার লক্ষ্য করছি। এর উপরে চিন্তা করছি যে আজান 2 মিনিট পরে এই করি, আগে যাতে না হয়। জীবনের প্রতিটা ধাপে এরকম চিন্তাটা করতে হবে। প্রয়োজন তো থাকবেই, প্রয়োজন কার নাই? মানুষের প্রয়োজনের অবস্থা হলে এমন নবীজি বলেছেন, মানুষের যদি একটা স্বর্ণের পাহাড় যদি ব্যক্তি পেয়ে যায়, সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আরেকটা স্বর্ণের পাহাড় দিয়া দেবো। শুরুতে নবীজি বলছেন যে মানুষের কিচ্ছু নাই, অসহায়, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ একটা স্বর্ণের পাহাড় মতো সম্পদ দাও, আল্লাহ দিয়া দিলেন। সে আবার বলবে আল্লাহ আরেকটা স্বর্ণের পাহাড় দিতে হইতো, আল্লাহ দিবেন। সে আরেকটা চাইবে। নবীজি বলেন মানুষের পেট, মানুষের চাহিদা এত বেশি খারাপ যে যতক্ষণ পর্যন্ত মানুষের পেটের ভিতরে কবরের মাটি না পড়বে ততদিন পর্যন্ত মানুষের চাহিদা শেষ হবে না। আমাদের চাহিদা থাকবেই, প্রয়োজন থাকবেই। আমি আপনি নিজেরা লক্ষ্য করলেই দেখবো, আমরা ব্যক্তিগতভাবেই যে এক সময় আমাদের ইনকাম এবং আমাদের আসবাবপত্র, আমাদের নিজেদের ব্যাংক ব্যালেন্স কত কম ছিল, তখন আমরা যেমন চলছি, এখন যত বেশি হয়েছে কষ্ট আরো বেশি করি, আরো লাগবে, থাকবেই। কিন্তু আমরা গুনার মতো জানানো যাবে না। যেমন ইফতারের এক মুহূর্তে ক্ষুধা থাকার পরেও, সামনে খাবার থাকার পরেও খাই নেই, এমন গুনাহ করার সুযোগ আছে, অবৈধ ইনকামেরও সুযোগ আছে, নামাজ রোজা আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দেওয়ারও সুযোগ আছে। কিন্তু তারপর আমরা বাদ দিব না, যে না, আল্লাহর কাজগুলো আমাকে করতে হবে, আল্লাহর আদেশগুলোকে আমাকে মানতে হবে, আল্লাহর নির্দেশগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমজানের এই শিক্ষা আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, সম্মানিত এলাকাবাসী, মুসল্লি ভাইয়েরা, এখনো যারা আমরা বাসা বাড়িতে আছি, আর মাত্র 15 মিনিট সময় নামাজের আছে। ইনশাআল্লাহ 8:30টায় যথাসময়ে আমাদের ঈদের নামাজ শুরু হবে। আমরা যারা এখনো বাসা বাড়িতে আছি, ইনশাআল্লাহ আমরা মসজিদে চলে আসি। পরিশেষে আপনাদের কাছে আমাদের মসজিদের পক্ষ থেকে আরজ যে আমরা মসজিদের জন্য কিছু দান করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার ক্ষেত্রে কেমন হাদিস বলেছেন, আগে কোরআন থেকে বলছি, সূরা বাকারার এই যে আয়াতুল কুরসি পড়ি আমরা, এই আয়াতুল কুরসির আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন
যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে হে ঈমানদাররা তোমরা দান করো, খরচ করো আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার আগে, লা বাইউন, যেই দিন কোনো ধরনের কেনাবেচা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, যেই দিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, ওয়ালা শাফাআতুন, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না। হে ঈমানদারগণ, তোমাদের যে সম্পদ আছে, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ থেকে তোমরা দান করো ওই দিন আসার আগে, যেই দিন কোনো কেনাবেচা থাকবে না, অর্থাৎ টাকা পয়সা না জমায়া, না খরচ করে, না দান করে, হয়তো ব্যাংক ব্যালেন্স করে গেছি, কিন্তু যদি কিয়ামতের দিন হয়ে যায় তাহলে তো এই টাকা দিয়ে আমার কেনাবেচা থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না। দুনিয়াতে টাকার কারণে হয়তো বন্ধু বান্ধব ছিল, হাসরের ময়দানে তো কোনো বন্ধু বান্ধব থাকবে না। হয়তো যার টাকা আছে তার পক্ষে সাক্ষী, তার পক্ষে ওকালতি করার মানুষেরও অভাব থাকে না। আল্লাহ বলেন ওয়ালা শাফাআতুন, কোনো বন্ধু বান্ধব ওই দিন থাকবে না, তোমার পক্ষ অবলম্বন করবে এমন কোনো মানুষও থাকবে না। এমন একটা দিন খুব তাড়াতাড়ি আসবে, সুতরাং ওই দিন আসার আগে তোমরা দান সদকা করো। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো, খরচ করো। কেমন? নবীজি উদাহরণ দিয়েছেন যে একটা খেজুরের খণ্ডিত অংশ দিয়ে হলেও তোমরা দানের কাজে শরীক হও। এর দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে তুমি হয়তো সম্পদের কম সম্পদের মালিক, তারপরে তুমি দান করো। তোমার দানের অঙ্কটা যদি ছোট হয় তুমি লজ্জিত হয়ে না, তারপরে তুমি দান করো। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের মসজিদের জন্য কিছু দানের কথা ইনশাআল্লাহ বলি। সবচেয়ে ভালো হলো, উত্তম হলো যে আমলের কথা বলা, সেই আমল আগে নিজে করা। এ কারণে আমি এই শুরুতে মনে করেন শুরু করে দিলাম যে আমি মসজিদের উন্নয়নের জন্য নগদ 500 টাকা দিলাম। এখন আমরা ইনশাআল্লাহ নগদে কিংবা বাকিতে আমরা বলি, আপনারা হয়তো দেখছেন আমাদের মসজিদে আমাদের মুজাম্মেল কাকা নগদ 500 টাকা দান করছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। আপনারা হয়তো দেখছেন আমাদের মসজিদের ভিতরে কত সুন্দর হয়েছে, রং হয়েছে, নতুন ফ্যান হয়েছে, বাহিরেও কাজ হয়েছে, আমাদের মোটামুটি কিছু টাকা ঋণও আছে এবং কিছু কাজও এখন অসম্পূর্ণ আছে। আমাদের আফজাল ভাই নগদ 500 টাকা দান করছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। আমাদের রাসেল ভুইয়া ভাই উনি 2000 টাকা দান করে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। আমাদের ইমন সে নগদ 500 টাকা দান করছে, তার দানকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। এরকম ভাবে আমরা আরো বলি ইনশাআল্লাহ। দান করার সময় আমরা একটা চালাকি নিয়ত করব। আমাদের আব্বা আম্মা সহ মুরব্বীরা যারা মারা গেছে আমরা নিয়ত করবো যে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন সবাইকে তুমি সাহাব দান করে দিও। এক দানের মাধ্যমে আমাদের সবাই সাহাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম আমরা আরো বলি, কম বেশি এখন নগদ দিতে হবে এমন। আমাদের এই আসিফ আরাফাত সে নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আমরা এরকম বাকিতেও দিতে পারি পরবর্তী সময়। আরও আমরা ইনশাআল্লাহ বলি, যারা এখনো আসেনি আমরা মসজিদে চলে আসি, আমাদের কালেকশনের পরেই অল্প করে নামাজের নিয়ম বলেই আমরা ইনশাআল্লাহ নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আরও আমরা ইনশাআল্লাহ বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের শেষ আয়াতের আগের আয়াতে বলেছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে হে ঈমানদাররা তোমরা মৃত্যু আসার আগেই দান করো। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, কেননা এক সময় যখন মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে থাপা দিবে, আজরাইল যখন কলারটার মধ্যে থাপ করে ধরবে, তখন বলবা ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমার একটু সুযোগ দাও, আমি একদম ভালো হয়ে যাব, আমি একদম ভালো হয়ে যাব, দান করতে থাকি। আমরা নিজেরাই বলবো। আমাদের লুৎফর কাকা নগদ 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। এজন্য ওই অবস্থা যেন আমাদের না হয়, আফসোস যেন আমাদের না হয়। হয়তো বা বিরক্ত হয়ে বলবেন যে সবসময় টাকাই চায়,
আমরা তো আপনাদেরকে জান্নাতে যাওয়ার একটা রাস্তার কথা বলে দিতেছে। আল্লাহ তো কোরআনের মধ্যে বারবার এই কথাগুলো বলে দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে নবীজিও চাইতেন জিহাদের জন্য নিজের রুমালকে পাইতে দিতেন, সাহাবায়ে কেরাম দান করতেন। এরপরে মসজিদ বানানোর জন্য নবীজি বলতেন যে আমি একটা মসজিদ বানাইতে চাইতেছি, সাহাবায়ে কেরাম দান করতেন, কেউ জমি দিতেন, ওই সময় যা যা ছিল ওইগুলা দেওয়া শরীক হইতেন। এই ধারাবাহিকতায় আমরা আপনাদের কাছে চাই, আর আপনারা দান করেন। ইনশাল্লাহ আমরা আরও এরকমভাবে সবাই, আমার কথা হচ্ছে সবাই আমরা কম বেশি 100-500 250 যদি আমরা সবাই শরীক হই, সবাই শরীক হয়ে যায় ইনশাল্লাহ। আরও আমরা বলি, সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের হাজী সাহেব তিনি নগদ 200 টাকা দান করছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। সূরা বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদের আমিনউদ্দিন কাকা নগদ 500 টাকা দান করছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের শাহিদ ভাই প্রবাসী তিনি 1000 টাকা নগদ পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এক আয়াতের মধ্যে দানের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে দানের উদাহরণ হলো এটা গমের শস্য দানার মতো, যে যেমন একটা দান করলে একটা থেকে একটা শীষ হবে, সেটা থেকে অনেকগুলো শস্য হবে, সেটা থেকে আরও হবে, আরও থেকে আরও হবে। দানের উদাহরণগুলো এমন যেটা বিস্তৃতি ঘটতেই থাকবে, বাড়তেই থাকবে। আমাদের মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ সাহেব অ্যাডভোকেট নবীজুল ভাই তিনি নগদ 500 টাকা দান করছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সবাই বলে আমিন। এরকমভাবে আমরা আরও বলি ইনশাআল্লাহ। এবং সূরা কাহাফের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যে তোমরা যেই জিনিস দান করবে সেই জিনিসটাকে আমি আল্লাহ হেফাজত করবো, এটা কোনোভাবে নষ্ট হবে না, এর পরিপূর্ণ সওয়াব বিনিময় যেটা হবে সেটা আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে বুঝিয়ে দিব। এজন্য আমরা আরও যদি কেউ বলতে চাই ইনশাআল্লাহ বলি। আমাদের আর 5 মিনিট সময় বাকি আছে ইনশাআল্লাহ, যথাসময়ে আমাদের জামাত শুরু হয়ে যাবে। আরও যদি আমরা কেউ বলতে চাই ইনশাআল্লাহ নগদে কিংবা বাকিতে আমরা ইনশাআল্লাহ বলি। আমাদের কিছু প্রয়োজন আছে, ধরেন আমাদের বাহিরের রঙের কিছু বিষয়াদি আছে, তারপরে আমাদের কিছু দোকানের কিছু ইলেকট্রিক কিছু কাজ আছে, তারের কিছু কাজ আছে। আমাদের স্বামী 1000 টাকা দান করবে, সবাই বলে আমিন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। তারের কাজ আছে। এখন যদি কেউ আমরা বলি যে আমরা বাহিরের এই ইলেকট্রিক কাজটা আমি নিজ দায়িত্বে করিয়ে দেবো, যে কয় টাকা লাগবে 5,000 বা তার একটু বেশি লাগবে, 10,000 কমই লাগবে। সবাই ফ্যানের নিচে বসে মনে করেন নামাজ পড়বে, মনে করেন দীর্ঘ সময় একটা সাদকায়ে জারিয়া হইতেই থাকবে। এটা হচ্ছে আমরা কেউ বলতে পারি। আর যদি বলি এরকম যে তারটুকু লাগবে 5,000 টাকা তার লাগবে, তারটা আমি দিয়ে দেবো, এরকমও যদি আমরা কেউ দিতে চাই সেটা আমরা ইনশাআল্লাহ বলতে পারি। আমাদের মিন্টু ভাই তিনি নগদ 200 টাকা দান করছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আমাদের তাবিব 500 টাকা দান করলো, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। এই জন্য আমরা যদি কোনো উপকরণও দিতে চাই ইনশাআল্লাহ আমরা সেটাও বলতে পারি। কিছু দান একদম নির্ভেজাল, এটার মধ্যে কোনো ধরনের নাই, ভেজাল মুক্ত দান, যেগুলো মসজিদের দান, মসজিদে একটা জিনিস কিনা দেওয়া একদম নির্ভেজাল দান। আর আমরা ইনশাআল্লাহ যদি কেউ বলার থাকে ইনশাআল্লাহ আমরা বলি। নামাজের সময় একদম সন্নিকটে, আমরা ইনশাআল্লাহ যথাসময়ে নামাজ শুরু করে দেব। আরও যদি আমরা কেউ বলতে চাই ইনশাআল্লাহ বলি। আমাদের মাসুম কাকা তিনি নগদ 2000 টাকা দান করেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আরও যদি আমরা ইনশাআল্লাহ কেউ বলতে চাই আমরা ইনশাআল্লাহ বলি। আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। এখনো যারা আমরা বাইরে আছি, বাসা বাড়িতে আছি, আমরা দ্রুত চলে আসি।
কারণ ঈদের নামাজের কাজা নাই, আশেপাশে 8:30টার পরে জামাতও নাই, 8:30টাই মনে হয় সর্বশেষ জামাত। এই কারণে এই জামাত মিস করলে তাইলে কিন্তু মানে ঈদের নামাজ ছাড়া ঈদ হয়ে যাইব। আমরা তাড়াতাড়ি চলে আসি ইনশাআল্লাহ। আরো যদি আমরা কেউ দান করতে চাই ইনশাআল্লাহ বলতে পারি ইনশাআল্লাহ। এবং আমরা ঈদের নামাজের পরে যে দোয়া হবে, আমরা দোয়ার সময় ইনশাআল্লাহ আমাদের এই মসজিদের যারা জমি দিয়েছিলেন, টাকা পয়সা দিয়ে মসজিদ বানাইছেন, যে প্রায় সময় মসজিদের মধ্যে যে অনেকগুলো নতুন ফ্যান দিয়েছেন, তারপরে যে আমাদের নতুন একটা টাঙ্কি, আরও কিছু কাজ হয়েছে, সাম্প্রতিক অনেকগুলো কাজ হয়েছে, অনেকে অনেক উপকরণ দিচ্ছেন, টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। আমরা আগেও যারা দিচ্ছেন, আমরা সবার জন্য মন করে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন এই দানগুলোকে কবুল করে নেয় এবং সবার নাজাতের উসিলা হিসাবে নাজাতের উসিলা বানিয়ে দেয়। এবং বিশেষ করে এই দোয়াটা আমরা নিজেদের জন্য করব, সব মুসলমানদের জন্য করব। কুরবান রোজার ঈদের এই দোয়াটা আমরা দোয়ার অংশ হিসাবে করে নেব যে রমজানে আমরা যত আবাদত বন্দী করছি সব আবাদতগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমাদের মমিরুদ্দিন কাকা উনি 500 টাকা নগদ দান করেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, সবাই বলে আমিন। এই দোয়াটা আমরা বিশেষভাবে করব যে রমজানে আমরা যত নেক আমল করছি আল্লাহ তাআলা যেন আমাদের সব নেক আমলগুলোকে কবুল করে নেয়। আরো যদি আমরা কেউ বলি ইনশাআল্লাহ বলতে পারি। আমাদের আর আধা মিনিট সময় মাত্র বাকি আছে, আর আধা মিনিট সময় কেউ বাকি আছে, আমরা যে আরো কেউ বলতে চাই পারি। যাই হোক, যারা দান করলেন আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুক এবং আমাদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন। এখন আপনাদেরকে অল্প করে ঈদের নামাজের